কেন খরচ করা হয়েছে, এর মাহাত্ম্য কি, গুরুত্ব কি, কারা এই রমজান পালন থেকে বিরত থাকতে পারবে, এই সংক্ষিপ্ত কথাগুলো বলে দেওয়া হয়েছে। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজের মাধ্যমে, তার কথার মাধ্যমে বিস্তারিত আরো ব্যাখ্যা দিয়েছেন। তো এই মাসটা আরবি বর্ষর যে আছে, হিজরি সন বলি আমরা যারা মুসলিম লেখাপড়া করি জানি, হিজরি সনের নবম মাস, মাসটার নাম হয়েছে রমজান। আর রোজা, নামাজ, এই শব্দগুলো অ্যাকচুয়াল ফার্সি, ইরানি ভাষা, আমাদের দেশে প্রচলিত কোরআনি ভাষায় সিয়াম হলো যেটাকে আমরা রোজা বলি, সেটার পুরোটি শব্দ। আর সিয়াম আমরা জানি সুবের সাদেক থেকে সামনে বসো, সামনে বসো, সামনে বসো। না খেয়ে থাকা, আমাদের কিছু অন্যান্য কাজকর্ম থেকেও বিরত থাকা। এই রোজা খরচ করে আল্লাহ পাক শুরুতেই বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ইমানদাররা, তোমাদের প্রতি রোজা অবশ্য পালনীয়, অর্থাৎ খরচ করা হয়েছে যেমন করা হয়েছিল অন্যান্য জাতির প্রতি, অতীতের জাতির প্রতি, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আজকের বৈজ্ঞানিক বিশ্লেষণে ও ইতিহাস পর্যালোচনায় দেখা গেছে সব ধর্মে, দুনিয়ায় যত ধর্ম আছে, তিনটে ধর্ম আমরা আল্লাহ প্রদত্ত ঐশী ধর্ম বলে জানি, খ্রিস্টান, ইহুদি এবং ইসলাম। অন্যান্যগুলো সম্পর্কে নিশ্চিত নয় যে সেগুলো আল্লাহ প্রদত্ত নয়, তবে এই তিনটাকে ঐশী রিলিজিয়ান বা আহলে কিতাব বলা হয়। তাদের প্রত্যেকের কোনো না কোনো ভাবে সিয়াম, ফাস্টিং রয়েছে। এমনকি আমাদের প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের ভিতরেও, বৌদ্ধ সম্প্রদায়ের ভিতরেও উপবাস বিভিন্ন রয়েছে, উপবাসের নিশি পালন, বৌদ্ধ পূর্ণিমার উপবাস। অর্থাৎ আল্লাহ যে বলছে যে এই যে ফাস্টিং, এটা তোমাদের জন্য এজন্য খরচ করা হয়েছে, যেটা আগের অন্যান্য সব জাতি প্রতি খরচ করা ছিল।